যারা যারা রান্না শেখার ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আমি কখন কোন সময় কোন জিনিসটা দিচ্ছি। তো আমি আগে তেল গরম করে নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়েছি, তারপর পেঁয়াজ আদা ভুনা করে নেব, তারপর আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। এই যে রসুন দিয়ে দিলাম, কারণ আমার সবজির মাত্রা বেশি আছে, তো এতটুকু হবে না, আমাকে আরও একটু রসুন দেওয়া লাগবে। তো আমি সব এখানে ব্লেন্ডার করে নিয়ে রেখে দিয়েছি। আপনারাও পারলে এইভাবে ব্লেন্ডার করে নিয়ে রেখে দিবেন এবং রান্না করার সময় সুবিধা হবে। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এদিকে এই সবজি আদা সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা, রসুনটা, কাঁচামরিচ, আদা ইয়া হয়ে যাবে, তারপর কিছু পাঁচফোড়ন দিয়ে দিবেন। তো আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এখন নেড়ে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী আদা, শুকমরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া ব্যবহার করবেন, সবজিটার কালার ভালো হবে। তো দেখেন মশলাটার কালার কত সুন্দর হয়েছে। আমি কিছু সবজি অনেক আছে, তো আমি কিছু দিয়ে মশলাটার সাথে অ্যাড করে নিচ্ছি। আপনারাও এইভাবে অ্যাড করে নেবেন যদি সবজির মাত্রা বেশি হয়ে যায়।